أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকে আমরা ফালাক এর শব্দে শব্দে অনুবাদ শিখব। বিসমিল্লাহির রহমানির রহিম। অকুল আপনি বলুন, আউযু আমি আশ্রয় প্রার্থনা করছি। কুল শব্দের অর্থ আপনি বলুন, আউযু আমি আশ্রয় প্রার্থনা করছি। বিরব্বিল ফালাক ফালাক শব্দের অর্থ হলো উষা, প্রভাতের প্রতিপালকের নিকট। বিরব্বিল ফালাক প্রভাতের স্রষ্টা, এখানে রব্দের উদ্দেশ্য হচ্ছে স্রষ্টা, তো প্রভাতের স্রষ্টার নিকট। কুল আপনি বলুন, আউযু আমি আশ্রয় চাচ্ছি, বিরব্বিল ফালাক প্রভাতের স্রষ্টার নিকট। মিন শাররি মিন হতে, শাররি অনিষ্ট হতে, অনিষ্ট থেকে। মা খলাক যা তিনি সৃষ্টি করেছেন। চাই শরীয়তের মুকাল্লাফ প্রাণী হোক অথবা গায়রে মুকাল্লাফ প্রাণী হোক অথবা জড় পদার্থ হোক, আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে। মিন শাররি অনিষ্ট থেকে, মা খলাক যা তিনি সৃষ্টি করেছেন। অমিন শাররি অনিষ্ট থেকে, অমিন এবং মিন হতে বা থেকে, শাররি অনিষ্ট থেকে। সিকিন রাতের অন্ধকারের অনিষ্ট থেকে। ইজা অকব ইজা যখন, অকব যা গভীর হয়, যখন তা গভীর হয়। রাত যখন অন্ধকার হয় অথবা চন্দ্র যখন অন্তর্গমন করে। অমিন শাররি সিকিন এবং মিন হতে, শাররি অনিষ্ট হতে। সিকিন রাতের অন্ধকারের অনিষ্ট হতে। ইজা যখন, অকব গভীর হয়, ইজা অকব যখন সেটা গভীর হয়, গভীর ভাবে যখন আচ্ছন্ন করে ফেলে পৃথিবীকে। অমিন শাররি এবং অনিষ্ট হতে। আন্নাফাসাত ফুকদানকারী নারীদের অনিষ্ট হতে। ফিল উকদ যারা গিরায় গ্রন্থিতে ফু দেয়। অমিন শাররি অনিষ্ট হতে, আন্নাফাসাত ফুকদানকারী রমণীদের অনিষ্ট হতে। ফিল উকদ যারা গিরায় ফু দেয়। এখানে লাবিদ নামক এক ইয়াহুদীর কন্যাদের উদ্দেশ্য করা হয়েছে। অমিন শাররি নাফাসাতি ফিল উকদ অমিন শাররি অনিষ্ট হতে, আন্নাফাসাত ফুকদানকারিণী রমণীদের অনিষ্ট হতে। ফিল উকদ যারা গিরায় গ্রন্থি সমূহে ফুক দেয়, যার পদ্ধতি হলো
সুতোয় গিরা দিয়ে কিছু পাঠ করে থুথু ছাড়া তারা তাকে ফুঁক দিত। এ প্রসঙ্গে আল্লামা জামাখশারি রহমাতুল্লাহি আলাইহি বলেন, যেমন লাবিদ ইয়াহুদীর কন্যারা। মিন শাররিন নাফাসাতি ফিল উকদ ওয়া মিন শাররি হাসিদিন ওয়া মিন শাররি আর অনিষ্ট হতে, হাসিদিন হিংসুকের অনিষ্ট হতে, ইজা যখন হাসাদ সে হিংসা করে, অর্থাৎ সেও হিংসা প্রকাশ করে এবং সেভাবে কাজ করে যেমন হিংসুক ইয়াহুদীদের মধ্য থেকে উল্লেখিত লাবিদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করেছিল। পবিত্র এই সূরার প্রেক্ষাপট রয়েছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে। সপ্তম হিজরিতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত রোগাক্রান্ত হয়ে পড়েন। তখন স্বর্গীয় দূত হিসেবে দুজন ফেরেশতা তার কাছে আগমন করেন। একজন তার পায়ের কাছে, অন্যজন তার শিয়রের কাছে বসেন। যিনি পায়ের কাছে বসা ছিলেন তিনি শিয়রের কাছে বসা ফেরেশতাকে জিজ্ঞাসা করেন যে, তার কি হয়েছে, তুমি কি দেখেছ? অর্থাৎ শিয়রে বসা ফেরেশতা উত্তরে বললেন, তার চিকিৎসা করা প্রয়োজন। এ কথা শুনে পায়ের কাছে বসা ফেরেশতা বললেন, কি চিকিৎসার প্রয়োজন? শিয়রের ফেরেশতা উত্তরে বললেন, জাদুর চিকিৎসা প্রয়োজন। তিনি আবার জিজ্ঞেস করেন, কে জাদু করেছে? উত্তর দেয়া হলো, ইয়াহুদী লাবিদ ইবনে আসেম। জিজ্ঞেস করা হলো, সে কোথায় জাদু করেছে? উত্তর দেয়া হয়, আদনান গোত্রের কূপের তলদেশে একটি প্রস্তরখণ্ডের নিচে গিরা দেয়া চুল রয়েছে, তাই জাদু। সুতরাং কূপের পানি সেচন করে সেই পাথর ও গিরা দেয়া চুল বের করে আনতে হবে। তাই প্রভাত হওয়ার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পানি সেচনের লোক সংগ্রহের জন্য প্রেরণ করেন। কথামতো তিনি সেচন করে ওই প্রস্তরখণ্ড এবং চুল নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত হন। অতঃপর মহান আল্লাহ তাআলা আলোচ্য সূরাটি এবং সূরা নাস নাযিল করেন। ওই চুলে 11টি গিরা ছিল। দুই সূরার একটি আয়াত পরে যখন তার গ্রন্থিসমূহে ফুঁক দেওয়া হয় তৎক্ষণাৎ একটি গিরা খুলে যায়। অবশেষে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্থ হয়ে ওঠেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল, আপনি বলুন, আউযু, আমি আশ্রয় চাই, বিরব্বিল ফালাক, উষার প্রতিপালকের নিকট, উষার স্রষ্টার নিকট, মিন শাররি মা খলাক, তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট হতে, ওয়া মিন শাররি, এবং অনিষ্ট হতে, আন-নাফাসাত, ফুঁকদানকারিণীদের অনিষ্ট হতে, ফিল উকদ, যা গ্রন্থিসমূহে গিরায় ফুঁক দিয়েছিল,
এ হলো লাবিদ ইবনে আসিমের কন্যাগণ। অমিন শাররি হাসিদিন, হিংসুকের অনিষ্ট হতে, ইজা হাসাদ, যখন সে হিংসা করে,